নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি পাকা কাঁঠালের বীজ সংরক্ষণ এবং পাকা কাঁঠালের জেলি বানিয়ে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, এটা পাকা কাঁঠাল। এখন সব গাছেই কাঁঠাল পেকে আছে। এই কাঁঠালটা এখন প্রথমে ধুয়ে নেব। এখন আমি এই পাকা কাঁঠালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, তারপর কেটে নেব। কাঁঠালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। কাঁঠালের খোসাটাই আমার লাগবে। আর খোসার ভেতরে অনেক সময় মাকড়সায় বাসা করে, পোকামাকড় থাকে, মাটি নোংরা থাকে, তাই ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি কাঁঠালটা কেটে খোসা আর কোয়াগুলো আলাদা করে নেব। দেখুন বন্ধুরা, হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি, তাহলে হাতে আঠা লাগলেও তাড়াতাড়ি ছেড়ে যাবে। এবার আমি কোয়াগুলো বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর কাঁঠাল হয়েছে, কি সুন্দর কালার। কাঁঠালগুলো মিষ্টিও হয় খেতে। এবার এই ডাঁটিটা বাদ দিয়ে দিচ্ছি। সবগুলো কোয়া এই খোসার থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা কাঁঠালে কোয়া হয়েছে। এই কাঁঠালগুলো খুব মিষ্টি হয়, খেতে ভীষণ ভালো লাগে। দেখুন বন্ধুরা, এই কাঁঠালের কোয়াগুলো তো আমরা খেয়ে নেব, আর ভিতরে যে বীজগুলো আছে ওইগুলো সংরক্ষণ করব, পরে দেখাচ্ছি। আর এই যে কাঁঠালের যে খোসাগুলো, এগুলো আজকে আমি ফেলে দেব না। এগুলো দিয়ে আমি আজকে জেলি বানাবো। তো এখন কাঁঠালের খোসাটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, ছিঁড়ে নিচ্ছি। হাত দিয়ে ছিঁড়া যাচ্ছে, কাটার দরকার নেই, ছিঁড়ে নিচ্ছি। এরকম করে ছিঁড়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এতটা নিয়েছি কাঁঠালের খোসা, এটুকুই হয়ে যাবে আমার। আমি এতটা কাঁঠালের খোসা দিয়েই জেলি বানিয়ে দেখাচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কাঁঠালের খোসা নিয়ে নেবেন। আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁঠালের খোসা নিয়ে নেবেন। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি।
এবার কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জল গরম হয়ে গেছে, গরম জলের মধ্যে কাঁঠালের খোসাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো কাঁঠালের খোসা দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খোসাগুলো ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেব। কাঁঠালের খোসা সেদ্ধ হতে থাক, এদিকে আমি কাঁঠালের কোয়ার থেকে বীজগুলো বের করে নেব। এইভাবে কাঁঠালের কোয়ার থেকে বীজটা বের করে নিচ্ছি। এইভাবে সবগুলো কাঁঠালের কোয়ার থেকে বীজ বের করে বীজগুলো ধুয়ে নেব। সবগুলো কাঁঠালের কোয়ার থেকে বীজগুলো বের করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই কাঁঠালের বীজগুলো সংরক্ষণ করে রাখবো, পরে দেখাচ্ছি। কিছুক্ষণ কাঁঠালের খোসা ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছি, এবার ঢাকনা তুলে নিচ্ছি। কাঁঠালের খোসাগুলো আবার নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। কাঁঠালের খোসাগুলো আবার ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কাঁঠালের খোসার থেকে অনেকটা রস জলের মধ্যে বেরিয়ে গেছে। এবার এই সিদ্ধ করা কাঁঠালের খোসাগুলো তুলে নেব। এই দেখুন বন্ধুরা, সেদ্ধ করা কাঁঠালের খোসা। এই খোসাটা যদি আপনাদের বাড়ি গরু ছাগল থাকে ওদের খেতে দিতে পারেন। এবার এই রসটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। গামলা নিয়েছি, গামলার উপর ছাঁকনি নিয়েছি। কাঁঠালটা অনেকটা মিষ্টি ছিল, এর জন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা কম বেশি করে দিতে পারেন। কাঁঠালের খোসার রসের সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার একটু কালার দেবো। এটা আমি অরেঞ্জ কালার নিয়েছি, একদম অল্প পরিমাণে দিচ্ছি, এতে কালারটা সুন্দর হবে। আপনারা না চাইলে নাও দিতে পারেন। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ফুড কালার দিয়ে। এই দেখুন বন্ধুরা, চিটচিটে ভাব হয়ে আছে। এবার 1 চামচের মতো লেবু রস দেব। আমি লেবু রসটা একটা সেকনিতে সেকে দিচ্ছি। লেবু রসটা দিলে অনেক দিন জেলিটা ভালো থাকবে আর খারাপ হবে না। সব শেষে লেবুর রস দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব। রেডি হয়ে গেছে কাঁঠালের জেলি। গ্যাস অফ করে দিচ্ছি, ঠান্ডা করে একটা কাচের জারে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাঁঠালের জেলিটা কত সুন্দর হয়েছে। এবার একটা কাচের কন্টেনারে তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার হয়েছে, দেখতে কত ভালো লাগছে। দেখুন বন্ধুরা, পাকা কাঁঠালের জেলিটা কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভীষণ ভালো লাগে। আপনারা স্লাইস পাউরুটির সঙ্গে খেতে পারেন, রুটির সঙ্গে খেতে পারেন, দেখবেন দারুণ লাগবে খেতে। এবার আমি কাচের কন্টেনারটা বন্ধ করে দেব। বন্ধ করে নর্মাল ফ্রিজে রেখে অনেকদিন পর্যন্ত খাওয়া যাবে। এবার কাঁঠালের বীজ সংরক্ষণ দুটো পদ্ধতি দেখাবো। প্রথম পদ্ধতি দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এগুলো কাঁঠালের বীজ, এগুলো কাঁচা আছে, রোদে শুকনো না। এই দেখুন বন্ধুরা, আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি, আর নিয়েছি বালি, লাল বালি, আপনারা সাদা বালিও নিতে পারেন। আর নিয়েছি ছাই, এটা ঘুঁটের ছাই। এখন আমি কিছুটা বালি এই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, আর কিছুটা ছাই দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার কাঁঠালের বীজগুলো দিয়ে দেবো। এখন তো বর্ষাকাল, এই বর্ষাকালে কখনো বৃষ্টি কখনো রোদ এরকম থাকে, তাই কাঁঠালের বীজ শুকানো খুব মুশকিল হয়ে যায়, তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এইভাবে সংরক্ষণ করলে বীজগুলো ভালো থাকবে অনেক দিন ধরে, 1 বছরের মতো ভালো থাকবে। আর এখান থেকে এইভাবে রাখলে নিয়ে নিয়ে খেতে পারবে। বালি আর ছাই দিয়ে দিলাম। এবার আবার কিছুটা কাঁঠালের বীজ দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। এবার আবার বালি দিয়ে দিচ্ছি। ছাই দিয়ে দিলাম, ছাই দিয়ে দিলাম, আবার গুটের ছাই দিয়ে দিলাম। এবার আবার বীজগুলো দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজগুলো দিয়ে আবারও বালি দিলাম, আবারও গুটের ছাই দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে হাঁড়িটা ভর্তি করে নিলাম। নিয়ে দেখুন বন্ধুরা, শুকনো ছাই আর শুকনো বালি দিয়ে কাঁঠালের বীজগুলো ঢেকে দিয়েছি। এইভাবে ঢেকে দিয়ে তারপরে এই ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখছি। এইভাবে ঘরের কোনায় রেখে দিলে সারা বছর যখনই কাঁঠাল বীজের দরকার হবে বের করে নিয়ে রান্নার কাজে লাগাবেন, আবার এইভাবে ঢেকে রেখে দেবেন। তা ভালো থাকবে অনেক দিন পর্যন্ত, 1 বছর পর্যন্ত খেতে পারবেন। কাঁঠালের বীজ সংরক্ষণের দ্বিতীয় পদ্ধতি। কাঁঠালের বীজের খোসা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি, আজকে আমি খোসা ছাড়ানো দেখাচ্ছি না, আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। একইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই বীজগুলো ভালো করে মুছে নিয়েছি, এর মধ্যে একটু জল নেই। এখন আমি একটা প্লাস্টিক নিয়েছি, এই প্লাস্টিকের প্যাকেট, এর মধ্যে আমি বীজগুলো ভরে নেব। সবগুলো কাঁঠালের বীজ ভরে নিয়েছি প্লাস্টিকের মধ্যে। এবার একটা গার্ডার দিয়ে এই প্লাস্টিকের মুখটা বন্ধ করে দেব। কাঁঠালের বীজ ভরে প্লাস্টিকটা ভালো করে মুখটা বন্ধ করে দিয়েছি। এবার একটা প্লাস্টিকের বাক্স নিয়েছি, এই বাক্সর মধ্যে কাঁঠালের বীজের প্যাকেটটা ঢুকিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ভালো করে বন্ধ করে দেব। এইভাবে নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। ফ্রিজ থেকে বের করে যখন আপনাদের রান্নার কাজে ব্যবহার করবেন তখন বের করে আবার এইভাবেই নর্মাল ফ্রিজে রেখে দেবেন, তাহলে দেখবেন অনেক দিন ধরে খেতে পারবেন। দ্বিতীয় পদ্ধতি দেখিয়ে দিলাম। আজকে আমি পাকা কাঁঠালের খোসার থেকে কাঁঠালের জেলি আর কাঁঠালের বীজের সংরক্ষণ পদ্ধতি দেখিয়ে দিলাম। কাঁঠালের বীজের দুটো সংরক্ষণ পদ্ধতি দেখিয়ে দিলাম। আশা করছি পাকা কাঁঠালের জেলি আর কাঁঠালের বীজের দুটো সংরক্ষণ পদ্ধতি আপনাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। কাঁঠালের বীজ সংরক্ষণ পদ্ধতি আর পাকা কাঁঠালের জেলির এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।